স্বপ্ন বিজ্ঞান বলে প্রতি বছর গড়ে একজন মানুষ প্রায় 1460টি স্বপ্ন দেখে থাকে। অর্থাৎ প্রতি রাতে গড়ে একজন মানুষ 4 থেকে 7টি স্বপ্ন দেখে। কিন্তু আমাদের মনে হয় যে প্রতিদিন রাত্রে মাত্র আমরা একটি স্বপ্ন দেখি, কিন্তু বিষয়টি কিন্তু মোটেও তেমন না। একটি রাতে আমরা একের অধিক স্বপ্ন দেখি, যার ফলে আমাদের অনেক সময় মনে হয় যে হঠাৎ করে স্বপ্নের পরিবর্তন ঘটছে। যদিও আমরা একটি রাতে প্রায় 4 থেকে 7টি স্বপ্ন দেখি, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর প্রায় 90% আমরা ভুলে যাই। আজকে আমরা জানার চেষ্টা করব স্বপ্ন সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতেন, যেমনটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর সূচনা হয় ভালো স্বপ্ন দেখার মাধ্যমে। তিনি যা স্বপ্ন দেখতেন পরবর্তীতে তা ভোরের আলোর মতো উদ্ভাসিত হতো। বুখারী 6982 নম্বর হাদিস। কিয়ামতের একটি অন্যতম বড় আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে মুমিন ব্যক্তির স্বপ্ন কখনো মিথ্যা হবে না। যার ঈমান যত মজবুত হবে তার স্বপ্ন তত বেশি সত্যি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন মুমিন ব্যক্তির স্বপ্ন কখনো মিথ্যা হবে না। যে মুমিন মানুষের সাথে কথাবার্তায় যত বেশি সত্যবাদী হবে তার স্বপ্ন তত বেশি সত্যি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি স্বপ্ন প্রধানত 3 ধরনের হয়ে থাকে। প্রথমত রহমানি স্বপ্ন বা ভালো স্বপ্ন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসে থাকে। দ্বিতীয়ত শয়তানি স্বপ্ন, যা মানুষের মনে ভীতি সঞ্চার করে, যেটা আসে শয়তানের পক্ষ থেকে। তৃতীয়ত হচ্ছে নাফসানি স্বপ্ন, যেটা আমাদের দৈনন্দিন কাজকর্ম, চিন্তাভাবনা, আমরা যা চিন্তা করি, যে কাজগুলো করি, সেগুলো থেকে কল্পনাপ্রসূত আমাদের স্বপ্নে আসে। এবার আমরা জানার চেষ্টা করব আসলে এই স্বপ্ন দেখলে আমাদের কি করণীয়। ভালো স্বপ্ন দেখলে আমাদের কি করণীয়, বা খারাপ স্বপ্ন দেখলে আমাদের কি করণীয় ইসলামের দৃষ্টিতে। প্রথমত হচ্ছে রহমানি স্বপ্ন বা ভালো স্বপ্ন, যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, সে স্বপ্ন দেখলে আমাদের করণীয় কি। যদি কোনো মুমিন ব্যক্তি এই ধরনের স্বপ্ন দেখে থাকে, অবশ্যই প্রথমে তার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, এবং এই ধরনের স্বপ্নের কথা সে চাইলে বর্ণনা করতে পারে এমন কারো কাছে যে তার শুভাকাঙ্ক্ষী বা সবসময় তার কল্যাণ কামনা করে। কারণ এই ধরনের স্বপ্ন যে কারো কাছে বর্ণনা করার ফলে ব্যক্তি অনেক সময় হিংসার শিকার হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে শয়তানি স্বপ্ন, বা যে স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে। এই ধরনের স্বপ্ন দেখলে আমাদের করণীয় হচ্ছে প্রথমত এই স্বপ্নের অনিষ্টতা থেকে সে আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং সে 3 বার পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দ্বিতীয়ত সে বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে। তৃতীয় করণীয়টি হচ্ছে সে যে কাতে শুয়ে এই ধরনের স্বপ্ন দেখেছে সে কাত পরিবর্তন করে অন্য কাতে শুবে বা স্থান পরিবর্তন করে ঘুমাবে। চতুর্থ করণীয় হচ্ছে সে এই ধরনের স্বপ্ন দেখে জেগে ওঠার পর 2 রাকাত নামাজ আদায় করবে। পঞ্চম করণীয় হচ্ছে এই ধরনের স্বপ্নের কথা সে কারো কাছে বর্ণনা করবে না, কারণ স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী ব্যক্তি ছাড়া যদি অন্য কারো কাছে এই স্বপ্ন বর্ণনা করে, এতে ব্যক্তির উল্টো বিপরীত ক্ষতি হতে পারে। কারণ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি যে এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা যেরকম করা হয় ঠিক কাছাকাছি তা বাস্তবতায় পরিণত হয়। 3 নাম্বার হচ্ছে নাফসানি স্বপ্ন। দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা, নানা কাজ, আমরা যা যা করি সেগুলো থেকেই মূলত এই স্বপ্ন আসে। এটা আল্লাহ তাআলা বা শয়তান কারো পক্ষ থেকে আসে না। আমাদের দৈনন্দিন চিন্তা চেতনা, কাজকর্ম থেকেই একটি কল্পনাচিত্র ভেসে আসে আমাদের স্বপ্নের মাঝে। স্বপ্নের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে সে প্রকৃত অর্থে আমাকে স্বপ্নে দেখে, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আর যে আমার উপর মিথ্যা অপবাদ দেয় তার ঠিকানা জাহান্নাম। সহিহ বুখারী 5840 নম্বর হাদিস। তাই আমাদের মধ্যে কোনো মুমিন ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে মনে হয়, তার অবশ্যই উচিত হক্কানি আলেম ওলামার কাছে গিয়ে বিষয়টি তাদেরকে বলা এবং সে কিরূপ দেখেছে তার স্বরূপ তাদের কাছে বর্ণনা করা, এবং তাদের কাছে বিষয়টা কনফার্ম হওয়া যে আসলেই কি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে কিনা, বা তার দেখা স্বপ্নের ব্যক্তিটি আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিল আছে কিনা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেউ যদি চায় বা ইচ্ছা পোষণ করে যে হ্যাঁ আমিও ভালো স্বপ্ন দেখতে চাই, কারো মনে যদি এরকম আকাঙ্ক্ষা জাগে, তার করণীয় কি। প্রথমত তাকে সত্যবাদী হতে হবে। দ্বিতীয়ত তাকে ইসলামের সকল বিধিবিধান মেনে চলতে হবে এবং সর্বদা হালাল ভক্ষণ করতে হবে। এবং সে যদি ঘুমানোর সময় অজু করে কিবলামুখী হয়ে ঘুমায়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা ভালো স্বপ্ন দেখার আশা করতে পারি ইনশাআল্লাহ।